ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সৃষ্ট যুদ্ধের পরিধি ক্রমে ব্যাপ্ত হচ্ছে। হামলার জেরে তেহরান মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলা চালিয়েছে ইসরায়েল ও সাইপ্রাসে। আশঙ্কাজনকভাবে এ যুদ্ধ সীমিত না হয়ে ক্রমে আরও ছড়িয়ে পড়ছে। গতকাল বুধবার শ্রীলঙ্কার কাছে সাবমেরিন থেকে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ সাগরে তলিয়ে গেছে। এতে ৮৭ জন নিহত এবং ৬১ জন নিখোঁজ হয়েছেন। ৩২ জনকে উদ্ধার করা হয়। ৯৪% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরের ওপর থেকে ঠেকিয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। ন্যাটোর সদস্য দেশ তুরস্ক বলছে ক্ষেপণাস্ত্রটি তাদের দেশের অভিমুখে যাচ্ছিল। সমুদ্রের সংঘাত পর্যবেক্ষক সংস্থা ACLED বলেছে, গত দুদিনে বিভিন্ন সাগরে তারা অন্তত ৬টি ঘটনা লক্ষ্য করেছে, যেগুলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সংশ্লিষ্ট। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ওমান উপসাগর, পারস্য উপসাগর ও বাহরাইনের জলসীমায় হামলা হয়েছে। সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ইরানের যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনা দক্ষিণ এশিয়াকেও যুদ্ধের পটভূমিতে নিয়ে এলো। শ্রীলঙ্কার কাছে ইরানের যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ৮৭ জন, নিখোঁজ হয়েছেন ৬১ জন এবং ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। ভারতের সঙ্গে মহড়া শেষে ইরানের দিকে রওনা করা জাহাজটিতে সব মিলিয়ে ১৮০ জন আরোহী ছিলেন। ভারতই এ মহড়ার আয়োজন করেছিল, যা ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়েছে। হামলার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো দিয়ে যুক্তরাষ্ট্র এই যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। হেগসেথ বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে, যারা আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিরাপদ মনে করেছিল। একটি টর্পেডো দিয়ে এটি ডুবিয়ে দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় বিশাল বিস্ফোরণে জাহাজটি ধ্বংস হয়ে যায়, পানি কয়েকশো ফুট উপরে উঠে যায়, সৃষ্টি হয় বড় ঢেউ। শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে, তারা গতকাল ভোরে ইরানের নৌবাহিনীর জাহাজ থেকে বিপদ সংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেন। নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পদ বিবিসিকে বলেন, ঘটনাস্থল আমাদের অনুসন্ধান ও উদ্ধার এলাকার মধ্যে পড়ে, তাই আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী সাড়া দেওয়া বাধ্যতামূলক ছিল। তিনি বলেন, আমরা পানিতে ভাসমান কিছু লোককে দেখি, তাদের উদ্ধার করি। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা ইরানের একটি জাহাজের সদস্য। মুখপাত্র আরও বলেন, উদ্ধার অভিযান শুরুর সময় তারা জাহাজটি দেখতে পাননি, তবে পানিতে তেলের স্তর দেখতে পেয়েছেন। IRIS ডেনা একটি মজ শ্রেণীর ফ্রিগেট, যা বিশাখাপত্তনমে মিলান ২০২৬ বহুজাতিক নৌমহড়ায় অংশগ্রহণের পর ইরানে ফিরে যাচ্ছিল। শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ডাক্তার অনিল জাসিংহে বলেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ৭ জনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে, অন্যদের সামান্য আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।